জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ বিএনপির নেতাদের। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা। এক্ষেত্রে সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই বলে মন্তব্য বিএনপির নেতাদের। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের কাউন্সিলে আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ইদানিং বিভিন্ন দাবি দেওয়ার পেছনে অন্য শক্তি কাজ করছে। ধর্মের নামে যা ঘটছে তা বোঝার জন্য গভীরভাবে দেখতে হবে বলেও মন্তব্য তার। দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ, এই কাজটা আমরা করতে যাব আগামী দিনে। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার, তবে তাদের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে এর পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তারও হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি, বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে আগামী দিনে দলের রাজনৈতিক কৌশল, নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা।